মুন্সিগঞ্জের মানুষ কেমন আপনার কাছে? আমার তো ভালোই লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো আপনাদের যে মুন্সিগঞ্জের বিখ্যাত আলু, সেই আলু বপন করার দৃশ্য। তো এখানে দেখা যাচ্ছে আলুর গাছ হয়ে গিয়েছে। তো আর এই গাছটাতে এখনো গাছ আসেনি, তার মানে কিছুদিন হয়েছে এটা বপন করা হয়েছে। এখন আমি একটু নিচু জায়গায় যাব যেখানে এখন পর্যন্ত আলু বপন করা হয়নি। চলুন সেটাই দেখাচ্ছে যে আলু খাতে যে সার প্রয়োগ করা হয় সেই সারগুলো, যে এগুলো হলো সারের বস্তা। আর এই ক্ষেতে অলরেডি সার প্রয়োগ করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই পুরো ক্ষেতেই সার দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এটা হচ্ছে ট্রাক্টর মেশিন, এটা দিয়ে এই সমস্ত ক্ষেতগুলো চাষ করা হয়। এটার যান্ত্রিক ত্রুটির কারণে এখন একটু চলছে না, কাজ চলমান রয়েছে। এটা ঠিক করার প্রস্তুতি চলছে। এটা যদি সকাজ না হয় তাহলে সারাদিনটা এভাবে থাকতে হবে। যে মেকানিক না আসতেছে, ইনশাল্লাহ হবে। দাদা ভাই বলতেছে ইনশাল্লাহ হবে, না? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হবে। হবে। দাদা ভাই তিনি বরিশাল থেকে এখানে আসছে চাষাবাদ করার জন্য। তার স্বপ্ন ছিল যে মুন্সিগঞ্জে কিভাবে আলু চাষ করবে সেটা দেখা, এবং কাজও করবে। ঠিক। মুন্সিগঞ্জে এসে আপনার কেমন লাগতেছে বলেন? ভালো লাগছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। মুন্সিগঞ্জের মানুষ কেমন আপনার কাছে? আমার তো ভালোই লাগে। যে লগে দেখি সালাম দিলে জিজ্ঞাসা কেমন আছেন, ভালো আছেন। কি খাবার আপনার কাছে তো ভালো লাগে? মুন্সিগঞ্জের হ্যাঁ, অনেক আছে, ফেভারিট আছে আলু ভর্তা, ডাল। এখানে তো আলুর ভর্তা, ডাল, তার মাছ, বিভিন্ন তরকারি দিয়ে আইটেম তৈরি করে। আমরা তো কাজ করতে আছি, আল্লাহ খাওয়াইতে আছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। এই বছরের প্রথম না? এই বছরে আমার প্রথম। যেটা চালাইছি ওইটা আমার নিজেকে চালাইছি। দেশে আমি আরও নিজে ড্রাইভার রাইকা চালাইছি। এখন বাপ মারার কারণে বিভিন্ন বাইরা আলাদা হয়ে যাওয়ার কারণে আর গাড়ি গুড়ি ঝামেলা করি না। এখন নিজের ব্যক্তিগত সংসার। এখন আয়া দেখলামও, কাজও করিয়া গেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আপনার ফ্যামিলিতে কতজন আছে? আমার ফ্যামিলিতে আমরা এখন আলাদা। আমার ছেলে একটা, মেয়ে দুইটা। ইনশাআল্লাহ মেয়েও বিয়া দিছি। বড় জামাই সৌদি আরব আসিল, কিডনি দনোটা ড্যামারিজ হয়ে যাওয়ার কারণে ঢাকা কলাতলি শাওন বাংলা রিসেট স্যার তাকে একটা সহযোগিতা করছে। এরা ওই ফ্রি ডায়ালিসিস করে। এখন মেয়েও স্যারের ওই শাওন বাংলা রিসেট এনে কাজ করতে আছে, চাকরি করে। এই আর আমি মুন্সিগঞ্জে কাজও করতে আছি। দেখলাম ভাই। যাই হোক, সবাই পরিবার একটু ভালো থাকুক, বাচ্চা কাচ্চা একটু ভালো থাকুক, তো ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করতে পারে, জীবনযাপন যেন ভালো চলে, সেই জন্যই এখানে কাজ করতে আসা আর কি। এটা ছিল একজন মানুষের জীবনের কাহিনী। তো এই কর্মজীবনে তার পিছনে কোনো না কারণ থাকে, কারণ এই কাজটা কিন্তু খুব পরিশ্রমের কাজ। এটা যারা না করে অভ্যস্ত তারা কিন্তু কখনোই করতে পারবে না। প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম দেখাবো কিভাবে স্টার্ট করা হচ্ছে। মাশাআল্লাহ, চালু হয়ে গিয়েছে।
চাষ দেওয়ার সাথে সাথে অনেকগুলো পাখি আসছে এই পোকামাকড় খাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। এই যাই হোক, অবশেষে মেশিনটি চলার জন্য প্রস্তুত হয়েছে এবং যিনি এতক্ষণ ধরে পরিশ্রম করে মেশিনটাকে সচল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এই দেশের মুন্সিগঞ্জের মাটির নয়, তার স্বপ্ন ছিল মুন্সিগঞ্জে কিভাবে আলু বপন করে সেটা দেখবে এবং নিজে কাজ করবে, এটাই ছিল তার আশা। সেই আশাটা পূরণ হয়েছে এবং সাথে কাজ করছে, যে পেছনে দেখা যাচ্ছে। আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে কীভাবে আলু বপন করে। চলুন দেখে আসি। মুন্সিগঞ্জের ভাষায় আমরা এটাকে লাঙ্গল বলে থাকি, আর এই যেই দাগটা টানা হচ্ছে সেটাকে আমরা আইল বলে থাকি। এভাবেই লাঙ্গল দিয়ে আইল টানা হয়। আর এই আইলের মাঝখানে সেই আলুগুলো বপন করা হয়। সেই আলুগুলোর পিসগুলো আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আলুর অংশ, একটা আনাম আলুর ঘেরা হয়। একজন ওই বকি আমি বিশিষ্ট ব্যবসায়ী। আলু বপন করা হয়ে গেছে। এটাই ছিল আমাদের মুন্সিগঞ্জের আলু বপন করার দৃশ্য। আলু বপন করার পর এই যে মাঝখানে যে আইলটা, এটা আবার টানা হবে। টানলে দুই পাশে মাটি পড়ে যাবে, পড়ে গিয়ে ঢেকে যাবে। ঢেকে যাওয়ার পর এই যে নাড়া, তাকে নাড়া বলে থাকি আমরা। ধান গাছ থেকে যে নাড়ার কুটাটা বের হয়, এই কুটাটা রেখে দেওয়া হয় আলু ঢাকার জন্য। এগুলো উপর দিয়ে দিবে, সেখান থেকে আস্তে আস্তে মাটির উর্বরতা থেকে আলু গাছ হবে। হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের বর্তমান সিজনের আলুর চাষাবাদ হচ্ছে, তো আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।